বিল্ডিং এ উঠার ভাগ্য হলো না রে বাবা। এই তো দুনিয়ার বাহাদুরি, আমার মাওলার দরবারে ফিরো। এই দুনিয়ার কেউ তোমার আপন হবে না। এই জন্য বাবা কবরের চিন্তা করো, ও আম্মা জানেরা কবরের চিন্তা করো। এই জমিনে তুমি আমি কেউ থাকতে পারবো না। মাঝে মাঝে আল্লাহর পা ধরে, কুদরতি পা ধরে চোখের পানি ছেড়ে দাও। ও দয়ার মালিক, আসছিলাম একা, যাইব একারে আল্লাহ, কিন্তু কি নিয়া কবরে যাব? গভীর রাতে উঠিয়া মাওলার কুদরতি পা ধরে ধরে চোখের পানি ছেড়ে দাও। গুনাহ তো তুমিও করছো, আমিও করছি। আমার মাওলার মতো গাফফার তো কেউ নাই, আমার মাওলার মতো গফুর কেউ নাই। এরে যুবক, এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করো। আর এইরকম মাহফিলে বসার সুযোগ হবে না রে যুবক। আমার মাওলার কাছে ইনিয়ে বিনিয়ে চোখের পানি ছাড়ো। ওরে তুমি আমি যেই গুনাহ করে জাহান্নামের আগুন, ওই জাহান্নামে জ্বলাইছি, ওই জাহান্নামের আগুন কি দিয়া নিভাইবারে যুবক? আর কয়দিন যৌবনের বাহাদুরি করবা? আবু সাইদ মুগ্ধ এরা কোনদিন কল্পনা করছিল না যৌবন কালে কবরে চলে যাব। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবকেরা, এরে আমার বুড়া বাপ জানেরা, তোমার চাইতে কত কম বয়সী যুবকদের লাশের খবর তুমি দেখেছো? আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে। ও বাপজানেরা, বিড়িটা নিয়ে সময়টা নষ্ট করো না, নিজের জবানটাকে হারাম বানায়ও না। আজকের ময়দানটা তওবার ময়দান মনে করো। তোমার আমার জীবনের শেষ ময়দান মনে করো রে বাবা। এরে বরদারার, আরে আমার আম্মা জান, আর কয়দিন বেপরদাগিরি করবেন? আর কয়দিন নামাজ ছাড়বেন? আবার মাওলার ভয় কি আপনার অন্তরে নাই? আপনার মতো কত আম্মা জানেরা 5 বেলার নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, 5 বেলার নামাজ পড়ে, পর্দা করে। আপনি কেন পারবেন না? ওরে কলিজার যুবক, ও বিদ্যু বাবা জানেরা, আপনার মতো কত আল্লাহর বান্দারা 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না রে বাপ জানো যুবক? আজকের ময়দানে তওবা করেন, আর গুনাহ করবেন না। আর যুবক, দাড়িতে ঘুল লাগাইবা না রে যুবক, দুনিয়া বেশি দিনের জন্য না। এরে যুবক, সামনে রমজান, এই মাসে শাবান মাসে তওবা করো। 2-1 দিন পরে নিসফে শাবান, ওরে আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাও। আমার মাওলা প্রতিদিন তোমারে আমারে ডাকে, বান্দা আমার মতো ক্ষমাকারী কেউ নাই। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা। ওরে কাদের খাদ্য দরকার, রিজিক দরকার, আমি আল্লাহর কাছে যাও। কাদের ক্ষমা দরকার, আমি আল্লাহর কাছে যাও। ওই মাওলারে বলিয়া থাকি, ওনারে যুবক, তোমার আমার শেষ ময়দান হতে পারে, ময়দানে তওবা করো, আর অন্যায় করবা না। আর দাড়িতে ঘুল লাগাই আমার নবীজিরে কষ্ট দিবা না। আর নামাজ কাজা দিবা না। উলামায়ে কিরামের সাথে চলবা, মাদ্রাসার সাথে মোহাব্বত রাখবা, মাদ্রাসার উস্তাদদেরকে মোহাব্বত করবা, তলবে ইলমদেরকে মোহাব্বত করবা। খাঁটি তওবার নিয়ত যদি হয়, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ,
তওবার নিয়তে হাত উঠাইলাম রে মালিক, আর গুনাহ করব না। এই ময়দান আমাদের জীবনের শেষ ময়দান হতে পারে আল্লাহ। আয় আল্লাহ তওবা কবুল করেন, আপনার খাঁটি বান্দা বান্দি না বানাইয়া আল্লাহ আপনি আমাদের কারো কবরে জাগ দিয়েন না। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের তওবা করে তওবাতুন নসুহা করে আল্লাহ আমাদের কবরে যা তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেরই উলামায়ে কেরামের সাথে চলে, উলামায়ে কেরামের সাথে ভালোবাসা রেখে আল্লাহ আমাদের যেন আল্লাহ তাআলা এই দুনিয়াতে যেমন আলেম উলামার সাথে চলার তৌফিক দেয়, আল্লাহ যেন হাসরের ময়দানেও আলেম উলামার সাথে আমাদের হাসর নাসর করেন। একটু জোরে বলেন আমিন। দোয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ,